নমস্কার। ভগবান বুদ্ধ ধর্মের অন্যান্য প্রায় সকল ভাবকে সেই সময়ের জন্য বাদ দিয়া তাপিত জগৎকে সাহায্য করাই সর্বশ্রেষ্ঠ কর্ম, এই ভাবটির প্রাধান্য দিয়া গেছেন। কিন্তু স্বার্থপূর্ণ আমিত্বে আসক্তি যে সম্পূর্ণ ভ্রমমাত্র, ইহা উপলব্ধি করিবার জন্য তাহাকেও অনেক বৎসর ধরিয়া আত্মানুসন্ধানে কাটাইতে হইয়াছিল। আমাদের উচ্চতম কল্পনাশক্তিও বুদ্ধদেব অপেক্ষা নিঃস্বার্থ ও অক্লান্ত কর্মীর ধারণা করিতে অক্ষম। তথাপি সমুদয় বিষয়ের রহস্য বুঝিতে তার অপেক্ষা আর কাহাকে কঠোরতর সংগ্রাম করিতে হইয়াছিল। একথা সকল সময় সত্য যে কার্য যে পরিমাণে মহৎ, তাহার পশ্চাতে সেই পরিমাণে উপলব্ধি শক্তি নিহিত। মন নিম্নতর কর্মভূমিতে প্রবল কর্মতরঙ্গ তুলিতে সক্ষম হইবার পূর্বে তাহাকে তথ্যসমূহের নগ্ন সত্যসমূহের নিকট পৌঁছিতে হইবে, সেগুলি যতই কঠোর ও ভীষণ হোক। সত্যকে, খাঁটি সত্যকে লাভ করিতে হইবে, যদিও উহার তীব্র স্পন্দনে হৃদয়ের প্রত্যেকটি তন্ত্রী ছিন্ন হইতে পারে। নিঃস্বার্থ ও অকপট প্রেরণা যদিও উহা লাভ করিতে একটি পর আরেকটি করে প্রত্যেক অঙ্গ কাটিয়ে ফিরিতে হয়, অর্জন করিতে হইবে। প্রাণী যত নিম্ন স্তরের, সে ইন্দ্রিয়ে তত অধিক সুখ অনুভব করে, সে তত অধিক পরিমাণে ইন্দ্রিয় রাজ্যে বাস করে। ইন্দ্রিয় সুখের পরিবর্তে উচ্চতর স্তরের দৃশ্য দেখাইয়া ও সেখানকার সুখ আস্বাদ করাইয়া পশুভাবাপন্ন মানুষকে অতীন্দ্রিয় রাজ্যে লইয়া যাইবার শক্তিকে যথার্থ সভ্যতা বলিয়া বোঝা উচিত। জ্ঞানী বিস্ময় রাজ্যের দ্বার খুলিয়া দেয়, জ্ঞানী পশুকে দেবতা করে। যে জ্ঞান আমাদিগকে সেই বস্তুর নিকট লইয়া যায় যাহাকে জানিলে আর সকলই জানা যায়, যাহা সকল জ্ঞানের কেন্দ্রস্বরূপ, যাহার স্পন্দনে সকল বিজ্ঞান জীবন্ত হইয়া ওঠে, সেই ধর্মবিজ্ঞান নিশ্চয়ই শ্রেষ্ঠ। কারণ উহাই কেবল মানুষকে সম্পূর্ণ ধ্যানময় জীবনযাপনে সমর্থ করে। ধন্য সেই দেশ, যে দেশ ইহাকে পরাবিদ্যা নামে অভিহিত করিয়াছে, যিনি কর্মের মধ্যে অকর্ম অর্থাৎ বিশ্রাম বা শান্তি, এবং অকর্মে অর্থাৎ বিশ্রামের মধ্যে কর্ম দেখেন। মনুষ্যগণের মধ্যে তিনিই বুদ্ধিমান, তিনিই যোগী, তিনি সকল কর্ম করিয়া থাকেন। ইহাই পূর্ণ আদর্শ, কিন্তু খুব কম লোকেই এই আদর্শে পৌঁছাইয়া থাকে। সুতরাং যেমনটি আছে আমাদিগকে তেমনটি লইতে হইবে এবং বিভিন্ন ব্যক্তিতে প্রকাশিত বিভিন্ন চরিত্র বৈচিত্র্যকে একত্র গঠিত করিয়াই আমাদিগকে সন্তুষ্ট থাকিতে হইবে। ধার্মিক লোকদের ভিতর আমরা তীব্র চিন্তাশীল জ্ঞানযোগী, লোকহিতের জন্য প্রবল কর্মানুষ্ঠানকারী কর্মযোগী, সাহসের সহিত আত্মসাক্ষাৎকারে অগ্রসর রাজযোগী এবং শান্ত ও বিনয়ী ভক্তিযোগী, এই চার প্রকার সাধক দেখিতে পাই।